প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো নাড়ু। তো এই যে দেখো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ চাল। আর আমি চালটা নিয়েছি এই যে বাটিটা, 2 বাটি। তো এই চাল দিয়েই আজ আমি বানাবো নাড়ু। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি আজ নাড়ুটা কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি যে বাটিটাতে চাল নিয়েছি ওই বাটিরে মাপ করে নিয়ে নেব 1.5 বাটি চিনি। তো এই যে দেখো, এখানে আমি নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি 4টে লং আর 2টো এলাচ। তো এগুলো আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তো চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে নেব। তো এই যে দেখো, এখানে চিনি, লং, এলাচ খুব ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো, চালটা খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই যে কড়াইয়ে চালটা আমি দিয়ে দেব। তো এবার এই কড়াইয়ে খুব ভালো করে চালটা আমি ভেজে নেব, একদম লাল লাল করে। তো তোমরা তো অনেকে নারকেলের নাড়ু, তিলের নাড়ু বাড়িতে বানিয়েছো। তো আমি যেভাবে চালের নাড়ু বানাচ্ছি, তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়েও দেখবে। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো এই যে দেখতেই পাচ্ছ, চালটা আমার অনেকটা লাল হয়ে এসছে। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এটা মিডিয়াম আছে, এইভাবে অনবরত নাড়তে হবে। তো এই যে দেখো, এগুলো আমি একদম লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এখানে আমি কয়েকটা বাদাম নিয়েছি। তো এগুলো একটু হামালদিস্তে আমি গুঁড়ো করে নেব। তো চালগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব বাদামগুলো। এবারে দিয়ে দেব চিনি গুঁড়োটা। এবারে এগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। তো এবারে এতে আমি অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নেব। তো লাড্ডু পাকানো যায় এইভাবে আমাকে মেখে নিতে হবে, একদম লিকুইড করা চলবে না। তো এই যে নিয়ে নিয়েছি এখানে আমি 1 চামচ ঘি। এবার এই ঘিটা আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইটা এইভাবে এবারে দেখে নিতে হবে যে আমার এটা লাড্ডুর শেপ আসছে কি না। তো এই যে দেখো, এটা খুব ভালো করে পাকানো যাচ্ছে। তো এবারে এগুলো আমি খুব লাড্ডুর আকারে গড়ে নেব। তো এইভাবে অল্প অল্প নিয়ে হাতে করে এইভাবে পাকিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পাকিয়ে নেব। তো তোমরা তো দেখতেই পেলে, আর 2 বাটি চাল দিয়ে আমি কত সুন্দর লাড্ডু তৈরি করে নিলাম। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু সুস্বাদু। তো আজকের এই লাড্ডুর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে জানিও, কমেন্ট করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।